আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। দেখেন বন্ধুরা, আমি আপনাদের আজকে শাপলা রান্না করে দেখাবো। শাপলা বা নাল যে যা বলেন, শাপলাটা আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি নারকেল। আমি অর্ধেক নারকেল, 4 ভাগের 1 ভাগ, একটা নারকেলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এটা কুড়িয়ে নেব। আর ওদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর এদিকে পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি। এবার চুলায় নিয়ে নিয়েছি একটা হাঁড়িতে পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বন্ধুরা, আমার পানিটা প্রায় ফুটে উঠেছে। এবার আমি ওর ভিতর শাপলাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটা উতলন দিলেই শাপলাটা ঢেলে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা তেলের ভিতর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন বন্ধুরা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ঝালকুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে ঝাল পেঁয়াজটা ভেজে নেব চিংড়ি মাছের সঙ্গে। এবার দিয়ে দিলাম সে শাপলাটাকে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে তারপর দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতর আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর পরিমাণ মতো হলুদ। দিয়ে দেখেন বন্ধুরা, পানিটা ভালো করে ঝরানো হয়নি, তাই একটু পানি বের হয়েছে। এভাবে যদি আপনারা শাপলা রান্না করেন তাহলে একটুও গলে যাবে না। ভাবছেন আমি শাপলাটা সিদ্ধ করছি, নরম জিনিস, আরও গলে যাবে না বন্ধুরা, একটুও গলে যাবে না। আরও যদি আমি পানিটা কিছুক্ষণ আরও একটু চেপে নিতাম তাহলে আরও ভালো হতো। আর শাপলা একটা কষ ভাব থাকে, সিদ্ধ করে দিলে সেই কষটা চলে যাবে। দেখেন বন্ধুরা, শাপলাটা কোটার সময় দেখবেন হাতটা কালো হয়ে যায়, অনেক সময় কালো একটা পানি বেরোয়। ওইটার জন্য যদি সিদ্ধ করে নেন তাহলে আর সেই কষ্টা ভাবটা থাকে না। আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া, একটু নুন কম ছিল আর একটু নুন দিয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা, একটুও গলে যায়নি শাপলাটা, যেমন শাপলা তেমনই রয়েছে। আমি এদিকে নারকেল কুড়াটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার শাপলা ভাজিটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ভাজিটাকে আমি তুলে নিয়েছি। দেখেন বন্ধুরা, প্লেটে সাজিয়ে নিয়েছি। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।